تسليما
তৃতীয় জমাত আল্লাহ তাআলা করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকল জবান মনে করছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে জান্নাতের পরিচয় শব্দ। জান্নাতটা কেমন হবে? জান্নাত সুখ শান্তির জায়গা। কিসের জায়গা? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে জান্নাতের ভিতরে মানুষ যাবে, ওই জান্নাতের প্রদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন, কোরবানির আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, ঠিক কিনা? মানুষগুলো হয়ে গেছে, বৃষ্টি দেখে বন্ধ হতো। আমাদেরকে জিজ্ঞাসা করছে, হুজুর বৃষ্টি বন্ধ হলে কোরবানির সম্ভব হবে? কোরবানির পরের থেকে যে বৃষ্টি বন্ধ হয়েছে, আজকে একটু হয়েছে, পরিপূর্ণ বৃষ্টি হচ্ছে। আগে মানুষ কইছে বৃষ্টি বন্ধ হয় না কেন, এমন কইতেছে বৃষ্টি হয় না কেন, ঠিক না? গত রাত থেকে শুরু করে গত কয়েকটা এত গরম, এত প্রচন্ড গরম, যেটা সহ্য করার মতো না। বিল্ডিংয়ে যারা, তার অবস্থা ভালো না। এলাকা করে যারা আছে তার সামনে বিল্ডিংও তার অবস্থা খুব খারাপ। বিশেষ করে যারা চাদরা বিল্ডিং, তার অবস্থা
উজাঝার আরাম এবং আয়েস এবং অশান্তি যেটা বলেন ঠিক নেবে ঠিক দুনিয়ায় বোঝা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আল্লাহ তাআলা হাদিসে আসছে যাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। এখন বৃষ্টি হওয়াটা রহমত আবার গজব, কখনো গজবের লক্ষণ হয়, আবার অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টি যে হয় না রৌদ্রের তাপ, এটাও একটা গজব। কিসের গজব? অতএব আল্লাহ তাআলা রহমতের নিচে আমাদেরকে থাকা লাগবে, আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীব, বান্দা আমি আল্লাহর রহমত অতি নিকটে, অতি কাছে। আল্লাহ কইছে, কি কইছে? ইন্না রাহমাতাল্লাহি কারীব, আমি আল্লাহর রহমত অতি নিকটে। অতএব আল্লাহ বান্দাকে বান্দিকে যেইভাবে রাখেন আলহামদুলিল্লাহ, তথাপিও আমি মনে করি যে ইবাদত, যেই বন্দেগী, যেই নামাজ কালাম আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে বেশি দিতে আছেন। যেটা বলে ঠিক আছে, আমরা যা করি তার চেয়ে বেশি দিচ্ছি। তো আজকের আলোচনা হচ্ছে জান্নাতের পরিচয়, জান্নাতটা কেমন হবে, জান্নাতের ভিতরে মানুষগুলা কিভাবে থাকবে, একটা মুমিনের বান্দার জায়গা কতটুকু হবে। মানুষ ঘর করে, আমি 3 তালা ফাউন্ডেশন দিয়ে করছি কেন? আমার 3 তালার ভিতরে 3টা ছেলে থাকে, ঠিক আছে? মা বাবা কয় কি আমার লেগে আমরা স্বামী স্ত্রী তোমার মা বাবার জন্য আমরা আগে একটা রঙ করছি, ঠিক আছে? আল্লাহ জান্নাতের ভিতরে কি দুনিয়ার রুমের মতোই জায়গা পাবো না আর প্রশস্ত পাবো? আল্লাহ জান্নাতের ভিতরে কি দুনিয়ার সুখ শান্তির মতো শান্তি হবে না তার চেয়ে বেশি হবে? অর্থাৎ দুনিয়ার ভিতরে যতদিন থাকবো দুনিয়াটাই কষ্টের জায়গা। আর দুনিয়াও সিজনুল মুমিনিন, হাদিস ওয়া জান্নাতুহু লিল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জাহান্নাম, কি আর কাফেরের জন্য জান্নাত। আল্লাহ রাসূলের কথা। অতএব মুমিন যারা সঠিক পথে যারা চলবে তাদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 17 নম্বর আয়াতে কারিমে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআ'আন বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কেউই জানে না দুনিয়ার ভিতরে বান্দা যে আমল করবে, আমলের পুরস্কার স্বরূপ সে কি করে দুনিয়াতে মানুষ জানে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ কালিমা বলেন, মিন কুররাতি আ'য়ুনিন জাযাআ'আন বিমা কানু ইয়া'মালুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতটা কেমন হবে? জান্নাতের ভিতরে চক্ষু শীতলকারী এবং জান্নাতের ভিতরে মানুষগুলা সুখ শান্তি থাকবে। আমি আল্লাহর উপর করে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, নেক আমলের পুরস্কার। আমরা যে দুনিয়ার ভিতরে নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে বলে তারা নামাজ পড়ে লাভ নেই, বলে না রোজা রেখে লাভ নেই, এত নামাজ পড়ে লাভ নেই। আল্লাহ বলছেন সূরা আস-সাজদার 17 নম্বর আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
কুমিল্লা থেকে ঢাকা কত কিলোমিটার? ঢাকা 57-58 চরণ ধরে 100 মিটার। তাইলে দেখেন একটা মুমিনে জান্নাতের প্রশস্ততা ধরবে না 60 মাইল হবে 90 কিলোমিটার ঢাকা। সাধারণ কিছু মনে করছে হাদিসের কথা আছে, আমি বানাই বলছি আল্লাহ বলছে 60 মাইল পর্যন্ত থাকবে। সাধারণ 2-4টা রুম করতে লক্ষ লক্ষ টাকা চলে যায়। সেটা হচ্ছে ইট, সিমেন্ট, বালু, মিস্ত্রি খরচ অল সাইড মিলিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। 60, 70, 80, 100 বছর জিন্দেগি হিসাব নিকাশ করে চললে 60 মাইল প্রশস্ত টাকা আদায় করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ জান্নাত কিসে তৈরি? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসে তৈরি? তখন নবীজি বললেন, হে আবু হুরায়রা, জান্নাতের একটা ইট হলো ফসল, আরেকটা ইট হলো মাল। এই ইটগুলা লাগাবে সুগন্ধি দিয়ে, তারপরে 3টা ইট উঠাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মুসলিম বাদন করে মানুষ সুগন্ধি দিয়ে ব্যবহার করি না, সুগন্ধি হবে সিমেন্ট ঢাকা। তাইলে দেখেন আল্লাহর গোলামি যদি না করি, আল্লাহর 60 মাইল প্রশস্ত জান্নাত আল্লাহ কি বান্দাকে দিবেন? অতএব ওই জান্নাত যদি পেতে হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে পড়া। আর আল্লাহ ওয়াদা করলে ওয়াদা মিস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সুন্দরভাবে বলে দিয়েছেন, হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, আপনাদের মুনাজাতের ভিতরে বলি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। দুনিয়ার মানুষের ওয়াদা ভঙ্গ হতে পারে, আমি আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়। আল্লাহর ওয়াদাকে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ হয়? আল্লাহ যা অঙ্গীকার করেছেন তার চেয়ে আমরা কি বেশি দিবেন? আল্লাহ আপনারা কম দিবেন? এবার আসলাম বাংলাকে যখন ফেরেশতারা গেছেন সোজা জান্নাতের ভিতরে নিয়ে যাবেন, একটা আগে বসে যাবে, বলবে এত সুন্দর, এত জান্নাতে আবহাওয়া, এত সুখ শান্তির জায়গা। ফেরেশতারা বলবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দাকে বলো এইটা জান্নাত না, 100টা ডিশ পানি দিয়া সুখ শান্তিময় জান্নাতে বান্দা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ
কেউই জানে না আমরা যে এক আমল করবো, এক আমলের পুরস্কারটা কি হতে পারে। আল্লাহ বলছেন মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাতের ভিতরে যখন বান্দা ঢুকবে সুখ শান্তিতে আল্লাহ চক্ষুকে নির্মল করে রাখবে। সুবহানাল্লাহ, এত সুখ আর শান্তি জান্নাতের ভিতরে কোনো কষ্ট করা লাগবে না। জান্নাতের ভিতরে কোনো সুখ আর সুখ, শান্তি আর শান্তি। দুনিয়ার ভিতরে সুখও আছে, শান্তিও আছে, সুখও আছে, শান্তি আছে। জান্নাতের ভিতরে শুধু সুখ, জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকে না। এই দুনিয়ার 60, 70, 80, 100 বছরের জিন্দেগি যদি একটু কষ্ট করে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, সুখ আর শান্তিতে জান্নাতের ভিতরে চিরদিন থাকতে পারবে। আর জান্নাতের ভিতরে প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের ভিতরে হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল বলতে তিরমিজি বর্ণনা এসেছে, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলাল জান্নাতা জুলুদান মুরদান মুকাহাল্লিমিনা আবনা 30 আও 30 সানা। জান্নাতের ভিতরে 33 বছরে, 30 এবং 33 বছরে যুবক যুবতী বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। রাসূল একদিন আলোচনা করতে 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 বলছে যে বৃদ্ধরা জান্নাতে যাবে, যুবকরা জান্নাতে যাবে। তখন বৃদ্ধরা বসে বসে কাঁদতে আসে। রাসূল বললেন, তোমরা কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বয়ানের ভিতরে বললেন যে যুবকরা জান্নাতে যাইব, বুড়ারা জান্নাতে যাইব, এই জন্য রাসূল কাঁদতেছি, এত কষ্ট করে ইবাদত করি, বন্দেগী করি, বৃদ্ধরা জান্নাতে যাইত, এটা কোন কথা বলে? তখন রাসূল বলছেন, তোমরা কান্নার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা 30 সানা আল্লাহ বুড়া করিয়া একবারে ছোট বানাইয়া আল্লাহ দিবেন না। আল্লাহ যুবক বুড়া দিলেও যুবক করবেন, ছোট বাচ্চা গুলোরও যুবক বানাইবেন। 30 এবং 33 বছরের যুবক যুবতী বানাইয়া আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলে আল্লাহু আকবার। তখন তারা চিন্তা দূর হয়েছে যে একটা অন্বেষণ করে লাগিয়ে দিয়েছে। এই জান্নাতের ভিতরে কেন যুবক বানাই দিবেন? দেখেন, বৃদ্ধ হইতে অনেক সময় শারীরিক কারণে খাইয়া মজা নাই, বইয়া মজা নাই, ঘুমাইয়া মজা নাই, আমজনি করে সংসারে কাজ করে দেখেও নাই। এই জন্য সে ফ্যামিলির তাগিদে সে কাজ করতে যায়। ঠিক আছে? এই জন্য আল্লাহ যুবক যুবতী বানাইতে জান্নাতের ভিতরে দিলেন। এই জন্য জান্নাতের সুখ, শান্তি, আরাম, সব করতে পারে। ঠিক না? ঠিক। যুবক বয়সে যা দিবেন তাই ফিনিশ। প্রিয়
জান্নাতের ভিতরে চলেই আসছে আমার বান্দা, বিনা পরিশ্রমে শ্বাস প্রশ্বাস আমার বান্দা পালন করে। আর আমার বান্দা বান্দিদের জন্য একজন বান্দার জন্য আমি 70টা করে ভোট দিয়ে দাও খেদমত করার জন্য। কি করার জন্য? দুনিয়ার ভিতরে আমার ভাইয়েরা, যদি আপনার গরুর গোশত খাইতে মন চায়, আপনি যদি শীতের বাজারে বলতে পারি শীতের বাজারে যাওয়া লাগবে, ঠিক না? শুধু চাইলে বলে না, টাকা লাগবে, ঠিক কিনা বলেন? গরুর গোশত খাইতে মন চাইছে, ফল খাইতে মন চাইছে, মসজিদও বইয়া চাইলে কি ফল চলে আসবে? আপনাকে শহরে যেতে হবে, শীতের বাজারে যেতে হবে, সেই বাজারে সেই জিনিস বিক্রি হয় ওই বাজারে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক যাওয়া লাগবে না, শুধু যাইতে হবে, টাকা লাগবে, ঠিক না? ওইটা বাড়িতে আনতে হবে, আইনা ফল করিয়ে শরীরে কাটা লাগবে, সুস্থ হয়ে এটা রান্না করা লাগবে, ঠিক না? রান্না করা খাইবে, আসা যাওয়া কষ্ট কম না বেশি? রান্না করা, কাটা কাটি করা কষ্ট কম না বেশি? জান্নাতের ভিতরে কোনো কিছু গুণাও লাগে না। জান্নাতের ভিতরে বাজার থাকবে, আল্লাহ বলবে জান্নাতের ভিতরে জাহান্নামের ভিতরে বাজার থাকবে। জান্নাতের ভিতরে আপনার সেইটা পছন্দ হবে কিন্তু আনতে পারবেন। জান্নাতের ভিতরে আপনি মনে মনে ভাববেন, আরে আমি যদি গরুর গোশত আমি খাইতাম, আপনি খালি মন দিয়ে একটু চিন্তা করেন, আপনি এদিক ওদিক চাইছেন, সামনের দিকে তাকায় দেখেন ভাষা আছে কি করছেন? জান্নাত এবং দুনিয়ার পার্থক্যটা দেখেন। দুনিয়ার ভিতরে কষ্ট করে টাকা বোঝাই করবো, জান্নাতের ভিতরে কোনো কষ্ট না, শুধু থাকবে আর ঘুমাইবেন, খাবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন। এখন সুবহানাল্লাহ যদি বলি আমার সালাত পুরো শরীর নাড়া করে কি করে না, অন্তর নাড়া করে কি করে না, তাসবিহ তাহলিল জান্নাতের ভিতরে যখন আপনি জবান দিয়ে বলবেন, আপনার কোনো পরিশ্রম হবে না, শরীর নাড়াচাড়া হবে না, পরিশ্রম হবে না, বিনা পরিশ্রম জান্নাতের ভিতরে আপনি বলবেন যে আমি যদি আপেল খাইতাম, তখন আপেল সামনে চলে আসে, জান্নাতে যে 70 জন ভোট দেওয়া হবে, ঘুরে বলবে ও আল্লাহর মেহমান, আপনি কি আপেল নিচে খাইবেন না আপনি খাওয়াইবেন? তখন বান্দা করবো যে এই আপেল দুনিয়ার ভিতরে দেখছি, শিবের বাজার থেকে কিনে খাইছি, চক বাজার থেকে কিনে খাইছি, রাজগঞ্জের থেকে কিনে খাইছি এই আপেল। তখন ঘুরেরা বলবে ও আল্লাহর বান্দা, এই আপেল তুমি জীবনেও খাও না। তখন ঘুরেরা যখন আপেল কাটতে দিব, সে মুখে দিবে বা মুখে দেওয়া দিবে, মুখের ভিতরে নিয়ে বলবে এত নিয়ামত, এত সুস্বাদু আপেল আমি জিন্দেগিতে খাই নাই। বলে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে প্রথম খাবার দেওয়া হবে, স্পেশালি ভাবে খাবার দেওয়া হবে। দেখবেন বিবাহের অনুষ্ঠান যখন হয়, এলাকার মানুষের জন্য খাবার করে, একটা বরের জন্য তার যাত্রীর জন্য খাবার করে, আরেকটা ঠিক না ঠিক আইটেম বিভিন্ন করে, কি করে না, হয়তো বা খাসি থাকে, নাইলে চিংড়ি মাছ, বিভিন্ন জিনিস দু একটা ভিন্ন থাকে কি থাকে না, থাকে না, থাকে না। বরের জন্য, বরের যাত্রীদের জন্য আলাদা আইটেম দুই একটা থাকে, অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় থাকে। জান্নাতের ভিতরে জান্নাতীদের প্রথম আইটেম খাবার থাকবে। আমার বাইরে তাফসীরের ভিতরে এসেছে ওই প্রথম আইটেমের খাবার হবে মাছের কলিজা পোড়া। সুবহানাল্লাহ। বান্দাকে যখন কলিজা পোড়া
মনে হবে এমন চিকন চাকর বান্দার শরীরের থাকে, শরীরের সাথে ফিটিং হয়ে লেগে থাকবে। দুনিয়ার ভিতরে রেশমি কাপড় যেগুলো একবারে কাপড়, এগুলো পরা হারাম, এগুলো পরা হারাম। আর জান্নাতের ভিতরে রেশমি কাপড় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। তাইলে জান্নাতটা কেমন হবে? সেই হুরটা আপনাকে দেওয়া হবে খেদমতের জন্য। সেই হুরকে আল্লাহ তাআলা 70 স্তরের কাপড় পরায় দিবেন। আল্লাহর রাসূল বলেন যে হুরটা দেওয়া হবে নারী পুরুষের জন্য, যে হুর দেওয়া হবে, এত প্রকারের কাপড় পরিধান করিয়ে দেওয়ার পরেও হুরের এই যে শরীরের ভিতরে যে হাড় আছে, হাড়ের মোটা পর্যন্ত দেখা যাবে। সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের ভিতরে একটা মানুষের জন্য 70টা করে হুর দিবেন। এখন বর্তমানে একটা মানুষের খেদমত করার জন্য বাম্পারস্ত একজন থাকে, ঠিক কিনা বলেন? আর জান্নাতের ভিতরে সব সম্পূর্ণ একটা পুরুষের জন্য আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন। একদিন এক মহিলা আমাকে ডাইরেক্ট বোরকা টোরকা হইয়া প্রশ্ন করছে, হুজুর আমি কি ওয়াজ যে করলেন, তাইলে দেখা গেছে কি আমার স্বামীর হুর দেওয়া হইল, আমি বলতাম। তখন আমি বললাম যে আসলে বাচ্চা সে ভালো করে আমার শুনছে, তার মাইন্ডে কথাটা লাগছে। আমি দেখেন হুর কেন কথা হয়েছে, যে বেডি বেডি তো কথা নেই, বেড়া বেডি সবার জন্য আল্লাহ তাআলা হুর দিবেন। তখন বলছি তাইলে ঠিক আছে। তাইলে দেখেন জান্নাতের ভিতরে কষ্ট করে যদি ঢুকতে পারে, জান্নাতে একবার ঢুকলে আর কখনো বাহির হইতে চাইবে আর বাহির হবেও না। তাইলে আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে এত সুখ, এত শান্তি, ওই জান্নাতের প্রতি আমার ভাইয়েরা আমাদের মায়া লাগে না। আমরা ভাইয়েরা এই জন্যই তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
বলবো, আল্লাহ তুমি আমার জান্নাতে বানাও, জান্নাতে আমল করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। ও আল্লাহ তুমি আমার জান্নাতুল ফিরদাউস দান করো। সব সময় মোনাজাত বলবেন, হাঁটতে বসতে বলবেন, আল্লাহ তুমি আমার জান্নাত দাও। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তুমি আমার জান্নাত দাও। আল্লাহর কাছে যখন চাইবেন অবশ্যই অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন, ঠিক না ঠিক? আসুন আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে আপনি যখন থাকবেন, আপনি যে জিনিসটা খাইতে চাইবেন আপনার সামনে চলে আসবে, আপনি খাইবেন খাইবেন। দুনিয়ার ভিতরে যদি বেশি খান, খাইয়ে টয়লেটের বের হয় কি হয় না? টয়লেটে যাওয়া লাগে, শরীর খারাপ হয়ে যায় অতিরিক্ত খাইয়ে। জান্নাতের ভিতরে যা খাইবেন অতিরিক্ত খাইলেও আপনার কিছু হবে না। জান্নাতের ভিতরে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগবে না। জান্নাতের ভিতরে কোনো সবজি হবে না। জান্নাতের ভিতরে কোনো কাশি হবে না। জান্নাতের ভিতরে শুধু আরামের ভিতরে থাকবে। জান্নাতের ভিতরে আল্লাহর দেওয়া না জেনে আমলগুলি শুধু খাইবে, কোনো কষ্ট হবে না। শ্বাসকষ্ট ছাড়াইবেন, আমার ভাইয়েরা বিনা পরিশ্রমে ফলাইবেন। আবার বলতে পারেন হুজুর যে খাবারগুলো খাইব, খাবার তো বেশি খাইব, খাবারগুলো কি হবে? আল্লাহর নবী বলেছেন ওই খাবারগুলো সুগন্ধি হয়ে বের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যে খাবারগুলো খাবেন এগুলো সুগন্ধি হয়ে বের হয়ে যাবে। তাই প্রিয় ভাই আমার, ওই জান্নাত আমরা চাই কি চাই না? যদি জান্নাত চাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? ওয়াক্তে মুসল্লি প্রিয় ভাইরা বাড়াতে হবে। দুঃখের বিষয়ে মুসল্লি হয় কম, ওয়াক্তে মুসল্লিরা জামে মসজিদ মুসল্লি কম হলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, মসজিদ তাদের বিরুদ্ধে, মুসল্লিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে যে মসজিদ বাল্লাহ আজান তো দৈনন্দিন 5 বার হইত, মসজিদের কাছাকাছি বাড়ির মানুষগুলো আসে নাই। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য প্রিয় ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। যে কথাগুলো বলছি আমি শুরুতেই তো বলেছি, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ যে জিনিস ওয়াদা করেন, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। অতএব আল্লাহ যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা করেছেন তার চেয়ে বেশি আল্লাহ বান্দাকে দান করবেন। তাইলে জান্নাতের ভিতরে আপনি যখন থাকবেন কোনো পরিশ্রম করা লাগবে না, কোনো কষ্ট করা লাগবে না, এমনি খাইবেন। বলে আমার বউ থাকতো, আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনার প্রিয়তমা যদি নেককার হয়, আপনার স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে থাকবেন। সেই 70 জন লোক আপনাদেরকে খেদমত করবে, আপনাদের খেদমত করবে, আপনাদেরকে দেখবে। আপনাদের যেইভাবে আরাম হয়, আরাম আয়েশের জন্যই আল্লাহ 70 জন হুর প্রত্যেকটা মানুষের জন্য নিযুক্ত করবে। তাই প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে বোঝা গেল কোনো কষ্ট নাই। জান্নাতের ভিতরে 70 স্তরের রেশমি কাপড় আপনাকে পরিয়ে দেওয়া হবে, 70 স্তরের বিছানা আপনাকে করে দেওয়া হবে। জান্নাতটা, মুমিন বান্দার জান্নাতটা 60 মাইল লম্বা, অর্থাৎ হাদিসে আসছে 90 কিলোমিটার হবে। তাই দেখে একটা এটা প্রশস্ত। আপনি কি দুনিয়া বা আকাশে গিয়ে আপনি পাবেন না। তাই দুনিয়ার জিন্দেগিটা কষ্ট করে যদি করতে পারি, 60 মাইল প্রশস্ত জান্নাত আল্লাহ মুমিন বান্দা বান্দীদের জন্য রেখেছেন। ঠিক না বেঠে? এই জান্নাতকে আমরা চাই। যারা বসে না তারা চান না? সবাইকে আল্লাহর জান্নাত চাই। আল্লাহর জান্নাত যদি চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে পর্দায় রাখবো, ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে রাখবো, নিজেও সঠিক পথে চলবো, হারামের দ্বারা দাঁড়িয়ে আমরা যাবো। হালাল থেকে যদি 1 সরিষা পরিমাণ দান করে, আল্লাহ নবী বলছেন এটা অরূপ পাহাড় পরিমাণ নেক হয়ে উঠবে। হারাম জিনিস থেকে যদি অরূপ পাহাড় পরিমাণ আপনি দান করেন, এটা আমার ভাইয়েরা এই যে এই সরিষা পরিমাণ নেকও আপনার আমল নামে উঠবে না। অতএব প্রিয় ভাইয়েরা বন্ধুরা, তাইলে আল্লাহর জান্নাত সম্পর্কে আমরা বুঝলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জান্নাত একটা স্বর্ণের ইট, একটা স্বর্ণের ইট, আরেকটা রূপার ইট। এই ইটগুলাকে গাঁথতে অর্থাৎ লাগাইতে সিমেন্ট বালুর কাজ লাগবে না, লাগবে সুগন্ধি। কি লাগবে? সুগন্ধি। তাইলে জান্নাতের ভিতরে কোনো মাদা, কোনো গন্ধ আসবে না, দুনিয়াবি কোনো পচা কোনো গন্ধ আসবে না।
জান্নাতের ভিতরে খাইবেন তাসবিহ তাহলে সব কিছু বিনা পরিশ্রমে করতে থাকবে খালি সুখ আর সুখ জান্নাতের ভিতরে থাকবেন খাইবেন ঘুমাবেন। বান্দাকে আল্লাহ জানদান কি বান্দাকে বলবেন না বান্দা তোমার কাছে তুমি আমার কাছে আমি তো তোমার ওয়াদা কইরা জান্নাত দিয়ে দিছি। জান্নাতি বান্দারে আল্লাহ বলবেন তোমার আর জান্নাতের ভিতরে চাওয়া বা কোনো কিছু আমার কাছে চাওয়া আছে কিনা? তখন জান্নাতি বান্দা বান্দি বলবে আল্লাহ আমার চাওয়া আছে। ওই কি আমার আরেকবার দুনিয়ার ভিতরে পাঠাও। আল্লাহ বলবেন না দুনিয়ার ভিতরে তুমি যেই কষ্ট কইরা তোমার সাথে মানুষ জানা ব্যবচার সত্য হারাম জিনিসের তারা সম্পৃক্ত ছিল তুমি ছিলেন এগুলা পয়সা জান্নাতে কাজ করে জান্নাতে আইছো আর দুনিয়ায় যাওয়া লাগতো না। এটার ভিতরে ছিল আর থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদিক দিয়ে তল দিয়ে নহর প্রবাহিত থাকবে। দেখেন আমার ভাইয়েরা মসজিদের ভিতরে যদি এসি লাগানো হয় কিছু মানুষের ঠান্ডা লাগবে জোর ঠিক না ঠিক, আবার এসি না লাগাইলে গরম লাগবে ঠিক না ঠিক। জান্নাতে আবহাওয়াটা এমন হবে গরমও হবে না, গরম লাগলে কষ্ট হবে, এমন ঠান্ডাও হবে না, বেশি ঠান্ডা হইলে থাকতে কষ্ট হবে ঠিক না ঠিক। এমন আবহাওয়া হবে বান্দা তাকে সুখ শান্তিতে থাকতে পারে। প্রিয় ভাইয়েরা বন্ধুরা অনেক কথাই বলে ফেলেছি। আমার বাবা আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হয়ে আল্লাহ তাআলা যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়। জান্নাতের কাজ যেন যতদিন থাকি বেশি বেশি করে জান্নাতে কাজ করার তৌফিক দান করে সবসময় দোয়া করবো আল্লাহুম্মা হে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ তাআলার কাছে পাবেন, আল্লাহর কাছে চাইবেন না পাবেন না। আল্লাহ অপেক্ষায় থাকেন যে বান্দা আল্লাহর কাছে কি চায়। আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে মানুষ চাইলে মানুষ রাগ হয়, আল্লাহর কাছে মানুষ চাইলে আল্লাহ খুশি হয়। তাইলে আমার ভাই